শুরু করি। আমি সেইগুলো সিদ্ধান্তিক দূর করার জন্য আমি কিছু কথা বলতে চাই। প্রথমত আমরা যখন চট্টগ্রামের সমস্যা নিয়ে কথা বলি, প্রথমে বলি সেখানে রওনা করেছিলেন সবাইকে বাগানে নিয়ে যাওয়া, সেখানে শুরু করি। তারপরে সেখানে সেনাবাহিনী পাঠিয়েছিলেন, বাগানে পাঠিয়েছিলেন। এই কারণে তারপর চট্টগ্রাম সমস্যা শুরু হয়েছে। এটা আমরা প্রথম কথা যদি শেখ মুজিবুর রহমান সবাইকে বাগানে হয়ে যাওয়া বলে থাকে, তাহলে তো অস্ত্র শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দেওয়া উচিত ছিল, তার সরকারের বিরুদ্ধে দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রামের শান্তি বাহিনী 1973 সালে 15 জানুয়ারি প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু তারা কিন্তু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অস্ত্র ধরেনি। তারা যিনি তাদেরকে বাঙালি বানাতে চেয়েছিলেন তার বিরুদ্ধে অস্ত্র ধরেনি। অস্ত্র বাকি শুরু হয়েছে 1976 সালের 18 জুন বিলাইছড়ি এপিবিএন ক্যাম্পে। তারা সবকিছু নিয়ে রেডি ছিলেন, কিন্তু ভারত থেকে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছিল না। যে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে তাদেরকে দিল্লিতে ডেকে নেওয়া হয় এবং ইন্দিরা গান্ধী তাদেরকে বলে এখন সময় শুরু করো। ফেব্রুয়ারি মাসের কথা, 76 সালের ফেব্রুয়ারি মাসে, জুন মাস থেকে শুরু হয়। তার অর্থ হলো যে পার্বত্য চট্টগ্রামের সমস্যা শুরু হয়েছে বাঙালি হয়ে যাওয়া, এটা বলার কারণে না। এটার কারণ যেটা ব্রিগেডিয়ার ইউসুফের অন্যান্যরা বলেছেন, ভারতের এটা একটা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রটি কি? সেই ষড়যন্ত্র হলো পার্বত্য চট্টগ্রামে একটা অস্থিতিশীল পরিস্থিতি রেখে সারা বাংলাদেশের সেনাবাহিনীর একটি বড় অংশকে সেখানে এনগেজ করে রাখা। বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে 1/4 বা 1/5 সেখানে এনগেজ করে রাখা হয়েছে। ফলে ভারতের যে বাকি সীমান্ত, সেই সীমান্তের সেনাবাহিনী আমাদের যে ডেন্সিটি সেটা কমানো হয়ে গেছে। এখন আমাদের লেভেলে শুরু করা হচ্ছে, হয়তো 1/3 বা 1/4 আর্মি আমাদের মানে সাউথ ইস্ট যেটা অঞ্চল সেখানে আপনার ডেপ্লয় হচ্ছে। আর বাকি ভারতের যে বর্ডার, সেই বর্ডারটা কিন্তু আর্মি ডেন্সিটিতে থাকছে না। এটা আর্মি কার্ড, এটা আমাদের আমার আগে ব্রিগেডিয়ার তুষার চাকমা তিনি বললেন যে মানুষের মনের ভিতরে ক্যাম্প তৈরি করা যায়, সত্যি কথা। এবং তাদের যে না হওয়ার বিষয়টা বললেন, আমি এখানে একটা বলতে চাই, আমাদের এখানে খুব বলা হয় চট্টগ্রাম মানুষ বৈষম্যের শিকার। আমিও বলি যে আমি স্বীকার করি বৈষম্যের শিকার, কিন্তু তারা বৈষম্যের শিকার। চট্টগ্রামে যখন বৈষম্যে, আমি এখানে গণচট্টগ্রাম বিষয়ে একটা মন্ত্রণালয় আছে, প্রতি বছর সেখানে 22 কোটি টাকা উন্নয়ন বাজেট আছে। প্রত্যেকটা মন্ত্রণালয় 64টা জেলায় যেভাবে বরাদ্দ দেয় আলাদা করে সেটা বরাদ্দ দেয়। এরপরে সেখানে আইএনজি বা ডোনার এজেন্সি আছে, আমি আলাদা করে। তারপরে এত বছর ধরে বাইরে উন্নয়ন কেন হয় না? কারণ এখানে যারা উন্নয়নের কথা বলে তারা সবাই উন্নয়নের কথা বলে, এই যে মানে বরাদ্দটা, এই বরাদ্দটা তারা চুষে নেয়। চুষে নিয়ে ওইকে একেবারে তোলা ছড়িয়ে দেয় বা তিন্দুর গভীরে ওই অঞ্চলের মানুষের কাছে এই বরাদ্দটা দিয়ে যায় না। এরপরে বছরের পর বছর এদেরকে ওইভাবে রেখে আমাদের দিকে যারা এই উন্নয়নের কথা বলে, যারা বৈষম্যের কথা বলে, তারা তো বৈষম্যের লোক না। আপনি কেন করে দেখেন খিয়াক সম্প্রদায়ের একজন লোক স্বাধীনতার 54 বছর পরে বলছে যে তিনি মাত্র গ্রাজুয়েশন করবেন, মানে পাঁচশোরের সবার সম্প্রদায়ের একজন মাত্র প্রাইভেট স্কুলে ভর্তি হলেন। কেন? অথচ হাজার হাজার সচিব আছে, শত শত জেলা মানে আর্মি অফিসার আছে, তারা কারা? তাহলে এই যে উপজাতি কোটা নামে যে কোটাটা দেওয়া হয়েছে বহু বছর ধরে, এই কোটার সুবিধা কারা পাচ্ছে? তাদের তিনি বলেছেন আধিপত্যবাদী মনোভাব। এই আধিপত্যটা কারা এখানে লালন করছে? আপনি যখন শান্তি চুক্তির মধ্যে বললেন পার্বত্য চট্টগ্রাম উপজাতি অধ্যুষিত এলাকা, তার মানে আপনি 54% বাঙালিকে মুছে নিয়েছেন। তাহলে বাইরে আধিপত্যবাদী মনোভাব কারা করতে পারে? আপনি বললেন আর একটা কথা যে ILO 69 অনুযায়ী আমাদের যে ওনাকে আদিবাসী, ILO 69 কি বলা হয়েছে? বলা হয়েছে প্রি কলোনিয়াল, বলা হয়েছে টাইম ইমোরিয়াল, মানে শতাধিক কাল থেকে। এই বাংলাদেশে শতাধিক কাল থেকে কারা বসবাস করে? মানে পরিবেশ কারা বসবাস করে? আমরা কি পার্বত্য চট্টগ্রাম আলাদা করে চিন্তা করবো, ঢাকা আলাদা করে চিন্তা করবো? তাহলে ঢাকায় এরা যারা ঢাকা আদিবাসীরা তারা হবে ঢাকা আদিবাসী, রংপুরের যারা আদিবাসীরা তারা হবে ঢাকা আদিবাসী। পার্বত্য চট্টগ্রাম 1860 সালে ছিল না, এটা চট্টগ্রামের অংশ ছিল। প্রাচীন কাল থেকে এটা হরিগলের অংশ ছিল, হরিগল বাঙালি রাজ্য ছিল। তাই এই যে আমরা কখনো বলছি এই বিভ্রান্তিকর রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পার্বত্য চট্টগ্রাম এর জন্য কাজ করি।
আমরা পার্বত্য চট্টগ্রামের সমস্যা বাড়িয়েছি। আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলি তখন এটাকে কক্সবাজারের সমস্যা বলি না, কিন্তু পার্বত্য চট্টগ্রামের সমস্যা নিয়ে যখন কথা বলি তখন বলি পার্বত্য চট্টগ্রামের সমস্যা, এটা বাংলাদেশের সমস্যা বলি না। আমি যদি এটাকে বাংলাদেশের সমস্যা করি তাহলে কিন্তু আছে দেখেন সেন্ট মার্টিনে পর্যন্ত কিছুদিন যেতে পারেনি, ওখানে ঘাঁটি হচ্ছে, নানা রকম আলোচনা হয়েছে, রংপুরে কথা বলা হয়েছে যে কারণ কি আমরা এটাকে পার্বত্য চট্টগ্রামের সমস্যা হিসেবে দেখি। আমি যদি এটাকে বাংলাদেশের সমস্যা হিসেবে দেখতাম তাহলে আমার মানুষ এটা নিয়ে কথা বলতো, এবং এটা নিয়ে যখন কথা বলতে বসতো তখন এই সমস্যা খুব সহজে একটা সমাধান হতে পারতো। আমাদেরকে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ হিসেবে করতে হবে। পার্বত্য চট্টগ্রাম জেলা 3টা জেলা, এর আলাদা কোনো পরিচয় নেই। এই পরিচয়টা এখান থেকে মুছে দিতে হবে। এটা আমাদের খুব পরিষ্কার একটা অবস্থা নিতে হবে। দ্বিতীয়ত যে কথাটা পার্বত্য চট্টগ্রামের এখানে একটা ভুল আছে, তিনি এর নামে করেছেন যে এটা 2017 সালে, আসলে জন্ম হয়েছে 2022 সালে, আসলে তিনি কাজ করবেন। সেনাবাহিনী থাকবে কিনা, কারো রিসেন্টলি দেখলাম যে বলেছে সেনাবাহিনী কেন দরকার। আবার এই যে 2 মাসে যখন ধর্ষণের অভিযোগ করা হলো, ধর্ষণের বিচার যাচ্ছে, সেখানে দাবি করা হলো সেনা আমরাও বাঙালি হতাম। প্রশ্ন হলো পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী আসলে দরকার নেই, যদি দরকার হয় তাহলে থাকবে, যদি দরকার না হয় সেনাবাহিনী চলে আসবে। যখন শান্তি চুক্তি হয়েছিল তখন বান্দরবানের কোনো ইন্টারভেন্সি ছিল না, সেখানে বান্দরবানকে কারণে সেনাবাহিনী তুলে নেওয়া হয়েছে। এখন বান্দরবানের কেন্দ্রের জন্ম হয়েছে, এখন বিপুল পরিমাণ যে বর্ডার তৈরি হয়েছে, এখন প্রচুর পর্যটন কেন্দ্র তৈরি হয়েছে অনেক গভীর। এই যে পর্যটকরা অনেক গভীরে যায়, তারা অবহিত হয়, সেখানে তাদের নিরাপত্তা দিতে হবে না। এখন নতুন নতুন রাস্তা তৈরি হওয়ার কারণে সেখানে আমাদের যারা ব্যবসায়ী তারা অনেক ভিতরে গিয়ে হলুদ নিয়ে আসে, আদা নিয়ে আসে, সেখানকার কৃষিপণ্য নিয়ে আসে, তাদেরকে নিরাপত্তা দিতে হবে না। এখন আপনার রামগড় হয়ে সেখানে রামগড় হয়েছে আগরতলার সাথে যে বর্ডার আমরা যে সীমান্ত মানুষ করতে যাচ্ছি, এখানে যদি যায় তাহলে সেটা বর্ডার দিতে হবে না, কারণ এখন নতুন নতুন ডাইনামিক্স তৈরি হয়েছে। আগে তো এখানে এই আলাদা ছিল না, আগে ছিল না। আমি শেষ করছি, তাহলে আমাকে আমার নিড বেসিসে চিন্তা করতে হবে। এখানে যদি সেনাবাহিনীকে 250 দরকার হয় 250 থাকবে, যদি 500 দরকার হয় 500 রাখবে, যদি 100 দরকার হয় 100 রাখবে। যদি এখানে সমস্ত সন্ত্রাসীরা যদি অস্ত্র সার্ভে করে আমি ওভার করে আসবে, আমি কেন থাকতে হবে? কাজে আমার নিরাপত্তার জন্য আমি সেখানে যে যতটুকু প্রয়োজন ততটুকু থাকবে এবং সেটা দেখা করে দেশের মানুষকে বোঝাতে হবে। আর শেষ যে আমি কথাটা বলতে যাচ্ছি, এটার সমাধান যেটা শান্তি অন্বেষা, আমাদের করছে শান্তির জন্য যুদ্ধে যেতে হয় এবং যুদ্ধের অপঘাত হতে হবে। সেই জায়গাটাতে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, পাহাড়ে অস্ত্র আছে, যারা অস্ত্রধারী তাদের সাথে অস্ত্রের ভাষায় কথা বলতে হবে, তাদের সাথে আপনি আলোচনা করে সমাধান করতে পারবেন না। শান্তি চুক্তি 18 বছর ধরে রাজনৈতিক সমাধানের চেষ্টা করা হয়েছে, সমাধান আসে না। আর যারা শান্তিপ্রিয় তাদেরকে ভালোবাসতে হবে, তাদের যারা শান্তিপ্রিয় তাদেরকে উন্নয়নের সুযোগ হয় রাখতে হবে। এই যে আমাদের চিং মাও শাক এদের মতো যারা আছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে, তাদেরকে কিছু সহায়তা দিতে হবে। আর যারা তারা পাহাড়ে থাকুক, সাগরে থাকুক, জঙ্গলে থাকুক, তাদেরকে সেখানে ট্রিট করে তাদেরকে সেখানে ধ্বংস করতে হবে। আল্লাহ শান্তি আসবে না। ধন্যবাদ সবাইকে।